নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো সিংহ রাশি অর্থাৎ 2024-এর জুলাই মাসে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। একটা কথা, আমি কিন্তু এখানে কোনো রকম মন গড়ার কথা বলি না। রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর সেটা লিখি এবং লিখবার পর আপনাদের সামনে উপস্থাপন করি। আমার বলা ভবিতব্য যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই সঙ্গে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার এই চ্যানেলে সম্প্রচারিত 1100-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পান। সেই সঙ্গে আমি যে কোনো ভিডিও সম্প্রচার করার সাথে সাথেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি উপকৃত হতে পারেন। আর যদি না মেলে তাহলেও জানাবেন, কি মিলল না সেটা জানাবেন। আমি পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করি এবং কি মিলল না সেটা জানালে কী হবে, আমি আপনাকে নিজে ফোন করে বলবো যে কেন মিলল না, কী কারণে মিলল না। যাই হোক, এ মাসের শুরুতেই আপনার শারীরিক দুর্বলতা অনুভূত হতে পারে, অর্থাৎ অসুস্থ হতে পারেন। সেই সঙ্গে আয় থেকে ব্যয়ের পরিমাণ অনেকটাই বেশি হতে পারে। অবশ্য আগামী 19শে জুলাই 2024 থেকে ক্রমশ সুস্থতা অনুভব করবেন। সেই সঙ্গে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। এই সময় আর্থিক উন্নতির সাথে সাথে কিছু জাতক জাতিকা পরনারী বা পরপুরুষের আকর্ষণে আকর্ষিত হতে পারেন। দয়া করে নিজেকে সংযত রাখবার চেষ্টা করবেন, অন্যথায় আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে এবং সাংসারিক নানা অশান্তির মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। কর্মচারী, আধিকারিক, জননেতা, জননেত্রী ইত্যাদিগণের ভ্রাতাভগ্নির সুপরামর্শে বা তাদের সাহায্যে কেউ পৌঁছে যেতে পারেন উন্নতির শিখরে, আবার কেউ পেতে পারেন দীর্ঘ আকাঙ্ক্ষিত পদ। অর্থাৎ অনেকেরই কোনো পদ পাওয়ার ইচ্ছা হয়, সে সাংগঠনিক নেতা নেত্রী হতে পারে বা কর্মচারী আধিক্য হতে পারে, যারা নাকি একটা প্রমোশন বা একটা বিশিষ্ট পদ পেতে চান, তাদের কিন্তু এ মাসে আশা পূর্ণ হতে পারে। কিন্তু সতর্ক থাকবেন, কোনো রকম গুপ্ত সম্পর্কে নিজেকে জড়াবেন না, এতে আপনার বদনাম এবং সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন সহ পদচ্যুতি ঘটতে পারে। কেউ পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি, কেউ আবার হঠাৎই কিনে ফেলতে পারেন জমি, বাড়ি বা ফ্ল্যাট। আগামী 12ই জুলাই 2024 থেকে নানাভাবে আর্থিক উন্নতি সহ ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। কেউ পেতে পারেন পদোন্নতি, কারো ঘটতে পারে সরকারি চাকরি বা সরকারি চাকরির সমতুল্য কোনো চাকরি, কেউ আবার পেতে পারেন প্রশাসনিক পদ, অর্থাৎ প্রশাসনের কোনো একটা বিশিষ্ট পদ কেউ পেয়ে যেতে পারেন এই মাসে। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্কে তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, তবে বাণিজ্যে মাঝে মধ্যে কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী 21, 22 এবং 23শে জুলাই 2024 সতর্ক থাকবেন। আপনারা আপনাদের নিজেদের নির্বুদ্ধিতার কারণে কর্মবাণিজ্যে অবনতি বা আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখতে পারেন। অবশ্য আগামী 7, 8 এবং 15ই জুলাই 2024 সকলের জন্য অত্যন্ত শুভ। বন্ধু, এই যাবৎ আপনারা যে সমস্ত ভিডিও দেখেছেন, আশা করি সেখানে আপনার কোনো মাসের শুভ এবং অশুভ দিন কী ঘটতে পারে, এই অশুভ দিনগুলোতে এরকম বোধহয় কেউ বলেনি। তাই আবার বলছি, আপনার জীবনের সাথে যদি আমার বলা ভবিতব্য মিলে যায় তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বা ফোন করবেন, আর যদি না বলে তাহলেও বলবেন। যাই হোক, শুভ দিনটা তো বললাম, 7, 8 এবং 15ই জুলাই আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, আশা করি সফল হবেন। তবে শুভক্ষণটা জেনে নেবেন যে কোন সময় আপনি সেই কাজটা করলে সফলতা আসবে। মানুষের জীবনে কিন্তু সব সময় শুভক্ষণ থাকে না, শুভ দিন থাকে না, সামান্য সময়ের জন্য শুভক্ষণটা আসে, সেটা আপনি ফোন করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন। নির্দ্বিধায় ফোন করুন, আমি বলে দেবো। যাই হোক, একটা কথা,
মনে রাখবেন আরেকটা কথা, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে এত ফোন আসছে কেন। তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় না। অনেকেই আমার ভিডিও সেকেন্ড টাইম দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন যে 2 মাস আগে 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপরে হঠাৎ করে আপনাকে আর দেখতে পাচ্ছি না। ওই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় না, আপনি বেল আইকনটা বাজিয়ে দিন। এবং সেই সঙ্গে আরও একটা কথা বলছি, আমার এই চ্যানেলে প্রায় 1100-র মতন ভিডিওর মাধ্যমে 1100-র মতন ভিডিও সম্প্রচারিত হয়েছে। সেই ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, বাস্তু এবং তন্ত্রজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পান। কী নেই এখানে? কাউকে বশীকরণ করবেন, এখানে আছে। আপনার আর্থিক সমস্যা চলছে, কী করে মুক্তি পাবেন, আছে। আপনার বিয়েতে বারবার বাধা আসছে, কী করে মুক্তি পাবেন, আছে। আপনার সাংসারিক অশান্তি চলছে, কী করে মুক্তি পাবেন, আছে। আর অনেক কিছু, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে। তাই আপনি বেল আইকনটা বাজিয়ে দিয়ে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার চ্যানেলে ঢুকে যান, আমার গ্যালারিতে ঢুকে যান এবং আপনার পছন্দের ভিডিওটা আপনি দেখে নিন এবং সমস্যা মুক্ত হন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি বলছি, আমি যেগুলো বললাম সেগুলো আপনি যদি চেষ্টা করেন 100% পাবেন। কারণ আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে কিন্তু এই ভবিতব্য আমি বলে থাকি। যাই হোক, সিংহরাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং সবুজ, শুভ সংখ্যা 2 এবং 9। এছাড়া সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি রবিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী মাতঙ্গীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি অনেক বড় জিনিস। জানবার ইচ্ছুক ব্যক্তি, যাদের জানবার ইচ্ছা করছে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে একদিন চলে আসুন, আপনাকে বলে দেবো কোন পুজো কখন কীভাবে করতে হয়। আশা করি অবশ্যই সফলতা আসবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে। মাসটা আপনার খুব ভালো যাক, সুস্থ থাকুন, সফল হন, ধনধান্যে ভরে থাকুন। জয় মা।